আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি 48 ভোল্ট চার্জারের ভিডিও। তো আমি ইউটিউবে নতুন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারবো। তো চার্জারটি মূলত সমস্যা, চার্জারের পাওয়ারের সমস্যা। সুইচ বোর্ডটি জ্বলে উঠছে, বাতি শো করছে না। দেখতে পাচ্ছেন যে বাতি শো করছে না। তো মূলত চার্জারের পাওয়ারের সমস্যা। তো এই চার্জারটি আমরা এখন খুলে দেখবো যে চার্জারটি মূলত কি সমস্যা আছে ভিতরে, কোন পার্টসের কারণে পাওয়ারের সমস্যা দেখা দিচ্ছে। তো আমরা চার্জারটি খুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যেহেতু ইউটিউবের নতুন, আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা চার্জারটি খুলে নিচ্ছি, দেখুন। তো চার্জারটি আমরা খুলে নিচ্ছি। আমাদের চার্জারটি খোলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন আমরা চার্জারটি খুলে দেখব যে মূলত কোন পার্টসের কারণে আমাদের এই সমস্যাটি দেখা দিচ্ছে। তো আমি আপনাদেরকে অবশ্যই স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব, কারণ একটা ভিডিও তৈরি করলে অনেকটা কষ্ট হয়। তারপর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব যে কোন পার্টসের কোন সমস্যা হলে কি কি সমস্যা হতে পারে। এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিও তৈরি করব, ভিডিও দেব। তো এখন দেখেন যে আমাদের চার্জারটির একটি বিশেষ মসফেট থাকে। এই মসফেটটি নষ্ট হলে এরকম হতে পারে। এই ক্যাপাসিটরটি নষ্ট হয়ে গেলেও আমাদের এই সমস্যাটি দেখা দিতে পারে। এখানে কিছু ডায়োড আছে, এই ডায়োডগুলো নষ্ট হলেও এই সমস্যা দিতে পারে। এই পিএফটা কেটে গেলেও মাঝে মাঝে এরকম হয়। তো এই পিএফটা কেটে গেলে এরকম হয়। তো আমরা এখন মূলত প্রথমে একটি মাল্টিমিটার নিয়ে আমরা ক্যাপাসিটরটি পরিমাপ করে দেখব যে আমাদের ক্যাপাসিটরটি ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপাসিটরের পরিমাপ দেখাচ্ছে, রিডিং উঠছে। আমাদের ক্যাপাসিটরের রিডিংটি ঠিক আছে, তার মানে আমাদের ক্যাপাসিটরটি ভালো আছে। সো গাইস, আমরা এখন দেখব যে আমাদের ডায়োডগুলা ঠিক আছে কিনা। আমরা ডায়োডগুলা পরিমাপ করব। ডায়োডগুলা পরিমাপ করে দেখব যে আমাদের ডায়োডের সমস্যা আছে কিনা। তো বন্ধুরা, ডায়োডগুলো পরিমাপ করতে চার্জারটি ঘুরিয়ে নিতে হবে। আমরা চার্জারটি ঘুরিয়ে নিলাম। আমরা এখন ডায়োডগুলো পরিমাপ করে দেখব যে ডায়োডগুলাতে সমস্যা আছে কিনা। তো প্রথমত আমরা এই ডায়োডটি চেক দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মিটারের রিডিং শো করছে আমাদের ডায়োডটি ভালো আছে। আমরা আরেকটি ডায়োড চেক করব। তো বন্ধুরা দেখেন, এই ডায়োডটিও ঠিক আছে, এই ডায়োডটিও ঠিক আছে। আমাদের এই ডায়োডটিও ঠিক আছে, তার মানে আমাদের ডায়োডের সমস্যা না। তো আমাদের এখন এই 20N60 মসফেটটি পরিমাপ করতে হবে। আমরা এটাকে পরিমাপ করে দেখব যে এই মসফেটটি ঠিক আছে কি না। তো আমরা এটাকে পরিমাপ করে দেখি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এই রিডিংটি উঠছে না। মিটারের দিকে লক্ষ্য করুন, আমাদের রিডিংটি উঠছে না, লাল বাতিটি বাড়ি দিচ্ছে। তো আমাদের 20N60 মসফেটটি মূলত নষ্ট। তো আমরা মূলত এই 20N60 মসফেটটি পরিবর্তন করে দেখব আমাদের চার্জারটি লাইন যাচ্ছে কিনা। আমরা মসফেটটি খুলে নেব এখন। তো মসফেটটি খুলে নিচ্ছি। আমরা তাতালের সাহায্যে মসফেটটি এখন খুলে নেব। আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যে
দেখছেন, টেনে দেখবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন। তো আমরা সাকারের সাহায্যে এটি খুলে নিচ্ছি। তো আমরা এই 20 মসফেটটা এখন খুলে নেব, আর একটি 20 নতুন মসফেট এটাকে লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা বড় মসফেট, বড় একটি আইসি। তো এখানে বড় একটি আইসি লাগাতে হবে। 20 ছোট আইসিও পাওয়া যায়, কিন্তু ছোট আইসি লাগালে কিন্তু হবে না, এখানে বড় একটি আইসি লাগাতে হবে। তো আমরা 20 এই আইসিটি আমরা এখান থেকে খুলে নতুন একটা আইসি লাগিয়ে দিব। তারপরে আমরা চার্জারটি লাইন দিয়ে দেখব যে চার্জারটি আমাদের ঠিক হয়েছে কিনা। এটি অবশ্যই ভালোভাবে খুলে নিতে হবে, ভিতরে যেন না থেকে যায়। তো আমরা এখন 20 মসফেট আরেকটি মসফেট নিব আমরা। তো আমরা আরেকটি মসফেট নিয়ে নিলাম। আমাদের এই মসফেটটি আমরা লাগিয়ে দেব, লাগিয়ে দেখব আমাদের চার্জারটি ঠিক আছে কিনা। তো এই 20 মসফেট লাগানোর আগে লক্ষ্য করবেন ছিদ্রতে আগে স্ক্রু পরাই নিতে হবে। আগে স্ক্রু না লাগাইলে পরে স্ক্রু না লাগতে পারে। তো আগে আমরা স্ক্রুটি লাগিয়ে নিব, সুন্দরভাবে স্ক্রুটি লাগিয়ে নিব। স্ক্রুটি আমরা সুন্দরভাবে লাগিয়ে নিব। সো বন্ধুরা, স্ক্রুটি লাগানো শেষ হয়ে গেল। আমরা এটাকে তাতালের সাহায্যে ভালোভাবে ঝালাই করে দেব। এটা রাং দিয়ে ভালোভাবে ঝালাই দিতে হবে, কোনো জায়গায় একটু লুজ কালেকশন থাকলে কিন্তু হবে না। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই খেয়াল করবেন, আমি যেভাবে বোঝাই দিতেছি। তো এটাকে আমরা রাং দিয়ে ঝালাই করে দিতেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি একজন নতুন ইউটিউবার, তো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড দিতে চাই। তা আপনারা লাইক কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার সাথে আছেন। আপনারা যে অনুযায়ী কমেন্ট করবেন আমি ওই অনুযায়ী ভিডিও তৈরি করব। আপনারা কন্ট্রোলের ভিডিও চাইলে আমি কন্ট্রোলের ভিডিও দিতে পারবো। আপনারা যে ধরনের ভিডিও চান আমি সেই ধরনের ভিডিও দিব। তো বন্ধুরা, তো আমাদের জ্বালাই দেওয়াটি শেষ হয়ে গেছে। আমরা এখন চার্জারটি চেক দিয়ে দেখবো যে আমাদের চার্জারটি মূলত ঠিক হয়েছে কিনা, বাতি জ্বলছে কিনা। তো আমরা এটিকে সিরিজ বোর্ডে এখন চেক দেব। দেখতে পাচ্ছেন সিরিজ বোর্ডে বাতিটি বাড়ি দিচ্ছে। তো আমরা এখন দেখবো যে বাতিটি জ্বলছে কিনা। আমাদের চার্জারটির বাতিটিও জ্বলছে। তো এখন চার্জারটি মূলত ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যে অনুযায়ী কমেন্ট করবেন আমি ওই অনুযায়ী ভিডিও তৈরি করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেহেতু নতুন ইউটিউবার, আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।